হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? হঠাৎ যদি তোমাদের কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তো এই রেসিপিটা ট্রাই করো। এর জন্য 3টে ডিমকে আমি আগে থেকেই সিদ্ধ করে এভাবে কুচিয়ে রেখেছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন আর অন্যান্য কিছু সবজি আর মশলা, যেগুলো তোমাদের একে একে আমি বলে দিচ্ছি। তো ডিমটাকে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি সিদ্ধ করে। আর এরপর যে দেখো, এই যে সয়াবিনটা দেখাচ্ছে, এই সয়াবিনটাকে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে চিপে নিয়ে মিক্সিতে দিয়ে হালকা করে একটা পাক দিয়ে দিলেই দেখো এরকম ঝুরঝুরে হয়ে যাবে। পুরো পেস্ট কিন্তু তোমরা করবে না। এরপর এই ডিমের মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমে দেব কিছু কুচনো কাঁচা লঙ্কা। তোমরা যেরকম তোমরা ঝাল খাবে সেই রকম তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। আর দিলাম হাফ চামচের একটু কম গুঁড়ো গরম মশলা। আর এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ বেসন। চা চামচের তোমরা 1 থেকে 2 চামচ বেসন দিতে পারো। ঠিক যতটা পরিমাণ তোমরা বানাবে সেই অনুপাতে তোমরা দিও পরিমাণ মতো। আর তারপরে আমি দিয়ে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এইবার এই মশলাগুলোকে আমি একসাথে মেখে নেব। কিন্তু আর একটা মেন জিনিস সেটার সাথে মেশাতে হবে, যেটা কিনা আমি তোমাদের বলছিলাম সোয়াবিনটা। আর একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দেখো। আর এই যে সোয়াবিনটা ঝুরঝুরে করে রেখেছিলাম, সেই সোয়াবিনটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিচ্ছি কিছুটা স্বাদ মতো কিছুটা পরিমাণ লবণ দিয়ে এবার সমস্তটাকে একসঙ্গে মেখে নেব। তো এই যে সোয়াবিনটা তোমরা দেখে বুঝতে পারছো, এটা আমি এই রকম ঝুড়ো করে নিয়েছি। এবার এই সোয়াবিনটার মধ্যে দিয়ে আমি সমস্ত জিনিসটা একসঙ্গে মেখে নেব। দেখো এমনভাবে মাখবো যাতে এটার একটা সুন্দর একটা বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এবং এটা থেকে যে শেপ দিয়ে তোমরা বলের আকারে কিংবা যেরকম তোমরা মন চায় সেরকম শেপ দিয়ে তোমরা ভাজতে পারো। তো আমি কীরমভাবে করছি একবার দেখো। এবার গ্যাসেতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আমি। আর তেলটা যখন বেশ গরম হয়ে এসছে, তখন আমি এই মিশ্রণটাকে একটু হাতে দেখো কিভাবে একটা গোল গোল মতো শেপ করে আমি শেপ দিয়ে আমি এটাকে ভেজে নেব। আমি এরকমভাবে করছি, তোমরা তোমাদের মনের মতো করো। লম্বাও দিতে পারো, গোল গোল করেও করতে পারো। দেখো এইভাবে। এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমের দিকেই রাখবে গ্যাসের ফ্লেমটাকে। তেলটা যেন খুব গরমও না থাকে, তাহলে পুড়ে যাবে। কারণ এই যে বড়ার মতো তৈরি করছি, এটাকে আগে সুন্দর করে ভেজে নিতে হবে। পুরোটা যেন ভেতর থেকে ভেজে যায়, কারণ পুরো হাই ফ্লেমে থাকলে পুরো জিনিসটা পুড়ে যেতে পারে। তো এইভাবে সমস্তটাকেই আমি এভাবে এক একে শেপ দিয়ে আমি ভেজে নেব। তো দেখো এইভাবে পুরো জিনিসটা। তো এক পাশ যখন হয়ে আসবে, তখন আলতু আলতু করে খুন্তি দিয়ে আস্তে আস্তে তোমরা উল্টে দেবে, এভাবে যাতে ভেঙে না যায়। তো দেখো এইভাবে। তো দেখো বেশ সুন্দরভাবে একটা ব্রাউন একটা কালার চলে এসছে। পুরো একেবারে খুব কড়া করেও ভাজবে না, এরকমভাবে ভেজে নেবে, দেখো। আর এটা তোমরা এমনিও সস দিয়ে শুধুও খেতে পারো, খেতে খুব টেস্টি লাগে। তো এই রকম যখন হয়ে যাবে, একটা মুচমুচে সুন্দর এই রকম একটা দেখতে পাচ্ছ এরকম হবে, তখন নামিয়ে নিতে হবে। দিয়ে এইবার আবার আমি ওই যে তেলটা ছিল তার মধ্যে অল্প একটু তেল আমি দিয়ে দিয়েছিলাম। তো এটা বানানোর জন্য আমি সর্ষের তেল পছন্দ করে দিতে। তোমরা এর মধ্যে সাদা তেলও ইউজ করতে পারো। তো এইবার পেঁয়াজ যেটা ছিল, পেঁয়াজগুলোকে দেখো আমি কিভাবে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নেবে, নিয়ে এবার আমি
তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, দেখো ক্যাপসিকামগুলোও এভাবে আমি শেপ দিয়েছি, চৌকো চৌকো করে কেটেছি। তারপর আমি এই যে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। একটু গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে নেবে। তারপর দিয়ে দেব যে গাজর, সবজির মধ্যে বলছিলাম কিছু সবজি, তার মধ্যে আমি গাজরটা পছন্দ করি, যেটা খুব হেলদি। আমার মেয়েরও এটা খেতে খুব ভালো লাগে, তো তাই জন্য আমি এই গাজরটা দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ কর্ন, দেখো এই কর্নটাকে আমি গরম জলে একটুখানি হালকা একটু বয়েল করে রেখেছিলাম, তো এই কর্নগুলোকেও সুইট কর্ন এটা আমি দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ এই যে আদা আর রসুন এইভাবে ঝিরিঝিরি করে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই সময় দেবে, তেল দেওয়ার পর প্রথমে কিন্তু দেবে না, সব সবজিগুলো একে একে দেওয়ার পর এইভাবে দিয়ে দেবে। এরপর আরও আমি কি করব, এটা 3-4 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। আমি আস্তে আস্তে এটা সম্পূর্ণ ভেজে নেব। তো এবার দেব স্বাদ মতো লবণ। দেখো আমি যখন ওই বড়াগুলো তৈরি করেছিলাম ডিম আর সয়াবিন দিয়ে, তখন ওর মধ্যে হালকা লবণ দিয়েছিলাম, তো তাই এখানেও একটু লবণ দিলাম, কিন্তু এটার পরিমাণ বুঝে, স্বাদ বুঝে। তো লবণ দেওয়ার পরে আবারও একটু 1 মিনিট মতো এইভাবে নেড়ে নিলাম। আর এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে দেখবে যে এই সবজিগুলো যেন একেবারে পুড়ে না আসে, এইরকমই সব কটা সবজি যেন সুন্দর এরকমই একটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এরকম বেশ নরম হয়ে যাবে, আপনি ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে আসবে। আর এরপর আমি এইবার সমস্ত বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব, সয়াবিন আর ডিম দিয়ে যেগুলো তৈরি করেছিলাম ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে নেব 1-2 মিনিট মতো। এইভাবে হালকা হাতে আবারও 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সোয়া সসের পরিমাণটা তোমরা বুঝেই দিও, কারণ একটু এর মধ্যে লবণের একটা ভাব থাকে, তো সে অনুযায়ী একটু বুঝেই দিও। আর সোয়া সসের পর দিয়ে দিচ্ছি একটু চিলি সস। আর এই 1 থেকে 2 চামচ মতো আর দেব টমেটো সস, 2 চামচ মতো টমেটো সস এইভাবে দিয়ে দিলাম। এবার সমস্তটা দিয়ে আবারও আমি 3-4 মিনিট মতো সুন্দর করে ভালো করে মিশিয়ে এভাবে নেড়ে নেব। পুরো জিনিসটা যখন একদম মিশে আসবে সুন্দরভাবে, দেখো এইভাবে, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়ামে রেখো। দেখো প্রায় 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর পুরো জিনিসটা সুন্দরভাবে হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। আর এর উপরে আমি কিছুটা পরিমাণ এই দেখো এটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো তোমরা যদি ঝাল না খাও গোলমরিচের গুঁড়ো নাও দিতে পারো, কারণ আগেই কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো যদি চাও গোলমরিচের গুঁড়োটা দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। আর কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম, জাস্ট একটা থিকনেস নিয়ে আসার জন্য। আমি যেহেতু বেশি গ্রেভি রাখবো না, তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি 2-3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করব। তো আস্তে আস্তে দেখো সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখো
এই স্ন্যাক্সটা সত্যি খুব সুন্দর লাগে। এটা বাচ্চাদের যদি একটু নুডলসের সঙ্গে দাও খুব খুশি হয়ে খাবে, আর বড়দেরও ভালো লাগবে, কিংবা তোমরা শুধু রুটি পরোটা এগুলোর সাথেও খেতে পারো। তো বন্ধুরা, যদি আজকের আমার এই রেসিপিটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো, লাইকও করো। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।